হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা খুব ভালো আছো, বাট আমি ভালো নাই। সকালবেলায় 7টার সময় বেরিয়েছি, এখন রাত্রিবেলা 11টা 19 বাজছে, এখনো অবধি আমি বাড়ি ঢুকতে পারি নাই। হ্যাঁ, তো আমি একদমই ভালো নাই। এবার জিজ্ঞাসা করো তোমরা আমি কেন ভালো নাই? কেন জিজ্ঞাসা করো? কেন কেন কেন? কারণ হচ্ছে, কারণটা পরে বলছি, ছাড়ো, ভিডিও লাস্টে। তোমরা ফেসবুকের প্রলোভনে কজন গেছো? আমি ফার্স্ট টাইম গিয়ে বিশাল ঠকলাম। তোমরা ফেসবুকে ভিডিও কতজন দেখো? মানে ভিডিও তো সবাই দেখো, ছাড়ো, আমি ভিডিওটা কথাটা বলার আমার ভুল। গাড়ির বিক্রির ভিডিও কতজন দেখো? হ্যাঁ, তোমরা সবাই জানো যে আমার গাড়ির ব্যবসা আছে। হ্যাঁ, আমি গাড়ি ভাড়া খাটাই, সেটা তোমরা ভালো করে জানো। তো আমার একটা 5 সিটার গাড়ি আছে ভাড়া। হ্যাঁ, তো আর একটা 7 সিটার গাড়ি আমার দরকার। তো 7 সিটার গাড়ির জন্য আমি নেওয়ার ইচ্ছা ছিল স্করপিও। তো ফেসবুকে ভিডিও আমি স্ক্রল করে করে ভিডিও দেখলাম, সেটা হচ্ছে বাগনান। আমার বাড়ি থেকে তার দূরত্ব হচ্ছে 197 কিলোমিটার। আমার বাড়ি হচ্ছে বোলপুরের মুলুকে। হ্যাঁ, মুলুক থেকে 197 কিলোমিটার। তো তোমরা বিশ্বাস করো, 197 কিলোমিটার কিন্তু আমি চলে গেছি। আমি জানি না তোমরা কজন গেছো বা কি ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু চলে গেছি আজকে সকালবেলায় 8:30টার সময় বেরিয়ে জাস্ট এখনো আমি বাড়ির সামনে এখনো ঢুকতে পারিনি। ঢুকেছি মানে বাড়ির সামনেই দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি, ভিডিও করছি, তারপর বাড়ি ঢুকে যাবো। তো তোমরা বিশ্বাস করো, আমি ফেসবুকে প্রলোভনে এত বড় খ্যাপা হলাম যেরকম আমি লাইভে হয়নি। ওখানে গেলাম, আমাকে ছবি পাঠালো। হ্যাঁ, আমি ফেসবুকে একজন একটা মানে কি বলে ওটাকে মাথা কাজ করছে না, মানে যারা ওই আছে না, ওই ফেসবুকের যারা ভিডিও ভিডিও করে। হ্যাঁ, মানে ওই গাড়ির ছবি যারা কিরম করে বলে, একটা গাড়ির দাম 100 টাকা। হ্যাঁ, 95 টাকা নেবা, 90 টাকা নেবা, 80 টাকায় নেবা, 70 টাকায় দিলাম, 50 হাজারে। এরকম ভাবে যারা ভিডিও করে না, তোমরা হয়তো জানো ভালো করে, সেরকম ভিডিও দেখে আমি প্রলোভনে সেজে গেলাম। হ্যাঁ, আমার একটা স্করপিওর বিশাল দরকার ছিল, বা আমার ইচ্ছাও ছিল যে একটা স্করপিও থাকবে, একটা ছোট গাড়ি একটা বড় গাড়ি থাকবে। তো আমি সেই হিসাবে ওই ভিডিও দেখে একজনের প্রলোভনের শিকার হয়ে গেলাম। সকালবেলায় বেরিয়েছি 8:30টার সময়। হ্যাঁ, সোজা গেছি বাগনান। হ্যাঁ, আমি তোমাদেরকে লাস্টে ভিডিওর ওর অ্যাড্রেস, হ্যাঁ, ওর ছবি, মানে অ্যাড্রেস প্লাস যে ভিডিও করেছে তারও আমি দিয়ে দেবো। হ্যাঁ, লাস্টে আমি তোমাকে এডিট করে দিয়ে দিচ্ছি। কিন্তু আমার কথা একটাই, যে ভাই আমার, তোরা সামান্য ভিউজের জন্য এরকম কেন মানুষের সাথে খেলা করিস? আজকে তোর ভিডিওটা দেখে হয়তো তোর, মানে যে ভিডিওটা করেছে, হ্যাঁ, আমার তাকে তুতারি করাটা ভুল। হ্যাঁ, আমি করাটা আমার উচিত। যে ভিডিওটা করেছে তাকে আমি বলছি, তার মোটামুটি নাই করে 200K ফলোয়ার্স আছে। তো তোমার ভিডিওটা দেখে তো আমরা গেছি, তো তোমার তো অন্তত পক্ষে একবার তো মানে যাচাই করা দরকার, যে যার ভিডিও করছি, যে গাড়ির ভিডিও করছি, সে কতটা সঠিক, বা কতটা মানে সে কতটা সঠিক। তোমার ভিডিও দেখে আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে ওটা গাড়ি, তুমি আমাকে গাড়ির একটা ছবি পাঠাচ্ছ এক, আর গাড়ি দেখাচ্ছ আর এক। এগুলো কি করে হয় তুমি বলো? তুমি সামান্য ভিউজ জন্য তোমার তো এগুলো করা উচিত নয়। তুমি এই কথাটা জিনিসটা ঠিক করো। তুমি সামান্য ভিউজের জন্য তুমি এমন একটা গাড়ি ছবি পাঠালা, সেই গাড়িটা আমি দেখে, হ্যাঁ, প্রলোভিত হয়ে গেলাম। তোমাদেরকে আমি একটা কথা বলি, হয়তো বোঝাতে পারবো না আমার মনের ইয়েটা। কালকে আমি রাতের বেলাতে, হ্যাঁ, রাতের বেলা না, মোটামুটি বিকালবেলার দিকে আমি গাড়ির ছবি টবি প্লাস যার কাছে গাড়িটা ছিল, এটা স্করপিও। হ্যাঁ, স্করপিও যেখানে গাড়িটা ছিল তার সাথে আমার ফোনে কথা হলো, সবকিছু হয়ে গেল। হ্যাঁ, ও আমাকে ছবি পাঠালো, দাম দরও মোটামুটি ফোনে হোয়াটসঅ্যাপের মধ্যে বা ওর সাথে কল করে আমার সাথে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেলাম। এত বড় আমি খ্যাপা। হ্যাঁ, 3-4টে ছেলে, একটা মানে আমার বন্ধু বান্ধব সার্কেলে যারা আছে তাদেরকে নিয়ে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর মিনিমাম তো জানো, একটা সবাইকে নিজের একটা তো মিনিমাম খরচা আছে। হ্যাঁ, আমরা তো
মানে আমরা বিজনেস করে খাই। হ্যাঁ, আমাদেরকে তো কেউ খেতে দেয় না, বা আমাদের চাকরি নয়। আজকে কষ্ট করলে কালকে খেতে পাবো, পরিষ্কার কথা। তো আজকে সকাল থেকে যে খরচা, হ্যাঁ, একটা গাড়ির মেনটেনেন্স বলো বা গাড়ির তেল খরচা বলো, যাদেরকে নিয়ে গেছি তাদের খরচা বলো, হ্যাঁ, সেসব খরচা করে ভাই তোর কাছে আমি গেলাম গাড়িটা দেখে, একটা মানুষের মানে যে ভিডিওটা করেছিল তার ভিউজটা দেখে বা তার কথা শুনে, হ্যাঁ, তো সেখানে গিয়ে এত বড় ফ্লপ খেলাম না, মানে বলার কথা নাই। তো তোমাদেরকে আমি একটাই কথা, যে ভাই ফেসবুকের প্রলোভনে যেও না। ফেসবুকে এরকম ধরনের প্রলোভনে যাওয়ার কোনো দরকার, কোনো মানেই নাই। হয়তো অনেকজন সিনিয়র পার্সন বলে তুই বোকামি কাজ করেছিস, ভাই তা আমি সত্যি করেই বলো, আমি বোকামি কাজই করেছি। মানুষের যখন একটা আশা আকাঙ্ক্ষা জানে না, জেগে যায় না, যে হ্যাঁ ভাই আমি একটা গাড়ি নেবো, হ্যাঁ গাড়ি ইচ্ছা আছে, গাড়ি নেবো, একটা 5 সিটার গাড়ি, 7 সিটার গাড়ি, 8 সিটার, 9 সিটার গাড়ি নেবো, সেই ইচ্ছাটা যখন মানুষের মধ্যে জেগে যায় না, তখন সেই সব গুলো আর কেউ দেখে না। আছে গাড়ি, একটা ছবি পাঠালো, কি সুন্দর গাড়ি, চাই দেখে আসি। তো তুমি বিশ্বাস করো, আমি গিয়ে এত বড় মানে খ্যাপা হয়ে গেলাম যে কি বলবো, কোনো মানেই হয় না যাওয়ার। তো গাইজ একটা কথাই তোমাদেরকে বলার, যে কোনো কাজ ফেসবুক দেখে করবা তো 10 বার ভেবে চিন্তে করবা, তাহলে করো না। পরিষ্কার কথা, আমাদের 10 বার ভাববা যে এই কাজটা করার আগে, অন্ততপক্ষে ফেসবুক দেখে ভেবে চিনতে পাটা 1 পা 2 পা করে ভেবে চিনতে ফেলবে, তাহলে ফেলো না। কারণ ফেসবুকে 99% ঢপ, পুরো ঢপে চলে, কোনো মানে হয় না। আমার যাওয়ার কোনো মানে নাই এখানে। আমার যেটুকু আমার খরচা হয়েছে, যাই হোক, আমি মানে তোমাদের কাছে বলতে চাই না যে ক টাকা খরচা বা কিছু, কিন্তু ভাই খরচা তো হয়েছে। আজকে নিট অফ দ্য ফুল জিরো, আমি কোনো কাজে গেলাম না, কোনো কিছু গেলাম না, আমার গাড়ি, আজকে আমার গাড়ি অল টোটাল গাড়ি 450 কিলোমিটার রান হয়েছে। হ্যাঁ, আমার বাড়ির সামনে থেকে আমি এতে জিরো করে গেছিলাম, বাড়ি ঢোকার মুহূর্ত অব্দি, এখন অব্দি আমি বাড়ি ঢুকিনি, বাস 10 মিনিটের মধ্যে ঢুকে যাবো। 450 কিলোমিটার রান হয়েছে টোটাল গাড়ি। হ্যাঁ, আমার বাড়ি এখান থেকে আর 1 কিলোমিটার দূর, আমি 1 কিলোমিটার ধরছি না, আমি আরতিতে আছি এখন। তো 450 কিলোমিটার গাড়ি রান হওয়ার পরে তুমি একটা জিনিস চিন্তা করো, যারা গাড়ি ব্যবসা করে তারা জানে 450 কিলোমিটারে ক টাকা ভাড়া হতে পারে। হ্যাঁ, প্লাস তোমরা জানো একটা 450 কিলোমিটার গাড়ি রান হওয়া মানে কতটা খরচা হতে পারে। তো তোমরা ভাই সামান্য ভিউজনে এরকম ধরনের ভিডিও বানিও না। হ্যাঁ, এরকম ধরনের ভিডিও বানানোগুলো উচিত নয়। আমি আর কিছু বলতে চাই না। গুড নাইট, ভালো থাকো, নেক্সট আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।